দূষণ রোধ অবৈধভাবে মোরাম পাথর লুট রুখতে গিয়ে বিপদে ডিএফও। লাউদুহা থানার অন্তর্গত বাঁশগোড়া অঞ্চলে বন দপ্তরের জায়গায় বহু বছর ধরে জঙ্গল সাফ করে অবৈধভাবে পাথর মোরাম তুলে পাচার চলছে। বেশ কয়েকবার বন দপ্তরে অভিযান চালিয়ে জেসিবি ট্রাক্টর লরি আটক করে। সূত্রের খবর, বাঁশগড়া অঞ্চল এলাকার মাটির নিচ থেকে তোলা পাথর জলে ধুয়ে রাস্তায় প্যাক করে পানাগড় রেল ইয়ার্ডে চলে আসে। সেখান থেকে এই সমস্ত বিভিন্ন আকারের পাথর বিভিন্ন দামে আসাম ও বাংলাদেশে পাচার হয়। 15ই আগস্ট বাঁশগোড়া অঞ্চলে ডিএফও অনুপম খান, জেলা শাসক, দুর্গাপুর মহকুমা শাসক মন্ত্রী প্রদীপ মজুমদার ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপস্থিতিতে ওই অঞ্চলে বন দপ্তর থেকে বনসৃজন অর্থাৎ কয়েক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়। আর এই বনসৃজন করতে গিয়ে ধমক খেতে হয় ডিভিশনাল ফরেস্ট অফিসার অনুপম খানকে। তবে এই বিষয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ওই অঞ্চলের বহু মানুষ রুজি রোজগার ওই অঞ্চলে, বনসৃজন হলে তারা কাজ হারাবে। প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, জেলা শাসকের সামনে ডিএফওকে গালিগালাজ করেছে। এই বিষয়ে বিধায়কের নামে থানায় অভিযোগ করা দরকার জেলা শাসকের। এক কথায় বন দপ্তরের বনসৃজন উৎসব নমসৃজন উৎসবে পরিণত হলো। হ্যাঁ, সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য, আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে 15ই আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে। একদম স্যার, আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই, এই লোকগুলো কি করে খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। আমাকে জিজ্ঞেস করবেন না, ফালতু পেয়েছেন। শুনুন, আমাকে ভোটে হারাতে পারবেন না। আমাকে ভোটে হারাবার জন্য চক্রান্ত করছেন, তো আমাকে ভোটে হারাতে পারবেন না। গাছ লাগানো হবে, এত বড় প্রোগ্রাম করা হবে, আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন। হ্যাঁ, শুধু তাই নয়, এখানে একটা মিনারেলসের কাজ চলে স্যার। হ্যাঁ, এখানে মিনারেলসের কাজ চলে, সেখানে 12,000 লেবার সেখানে কাজ করে খায়, গরিব মানুষ করে খায়। আমিও দেখেছি যে ভিডিওটা ভাইরাল হয়েছে। আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়। আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ব্যাপারটা মানুষের জন্য আমাকে লড়াইটা করতেই হবে। ওখানে আদিবাসীদের যে জমি আছে, সেই জমি মাপযোগ না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে, আদিবাসীদের কিছু রায়তি জমি আছে, কিছু পুরুষানুক্রমে যারা জল জঙ্গলের মানুষ, তারা জঙ্গলের মধ্যে বসে আছে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য একটা যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, আমার খুব কষ্ট হয়েছে। আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন, প্রায় 300-400 মহিলা এসে আমাকে বলেছিলেন। তো আমি সেই জন্যই আমার এই রিপারকেশন, মানুষের জন্য লড়াই করব। যে যা বলে বলুক, যারা আদিবাসী ভাই বোন আছেন তাদের জন্য আমার লড়াই চলবে। ওখানে প্রায় ওই বনসল মৌজা, বনসল এলাকায় প্রায় 12,000 বিভিন্ন টোলা, ছোট ছোট গ্রাম আছে জঙ্গলের মধ্যে, প্রায় 12,000 মানুষ বাস করেন। তো সেই 12,000 মানুষের রুটি রুজির প্রশ্ন, সেই 12,000 মানুষের এক্সিস্টেন্সের প্রশ্ন, সেই 12,000 মানুষের উদ্বাস্তু হয়ে যাবে, তারা যাবে কোথায়? যেখানে তারা বছরের পর বছর পুরুষানুক্রমে যারা বাস করে। নাটক করছে। ও নিজে প্রথমে বলল যে ওই অঞ্চলে গাছ লাগাতে হবে, এখন দেখছে যে ওই অঞ্চলে গাছ লাগাতে গিয়ে বেশ কিছু পরিবার তার বিরোধিতা করছে, ভোট কমে যেতে পারে, তাই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যের, যে জেলা শাসকের সামনে এক বিধায়ক, নাটকবাজ বিধায়ক, ডিএফওকে খারাপ কথা বলছে, গালাগালি করছে, বলছে তিনি নাকি ষড়যন্ত্র করছেন ওকে ভোটে হারাবার জন্য। আর তোমাকে ভোটে হারাবার জন্য ডিএফও লাগবে না, বিজেপি কর্মীরাই তোমাকে হারাবে, পাণ্ডবেশ্বর মানুষ তোমাকে হারাবে, 50,000-এর বেশি ভোটে তুমি হারবে। তার জন্য ডিএফওকে গালাগালি দিচ্ছ কেন? এবং ডিএম সাহেবের তো ব্যবস্থা নেওয়া হচ্ছিল। ডিএম এর সামনে এক বিধায়ক ডিএফওকে গালাগালি দিচ্ছে, ধমকাচ্ছে, থ্রেট করছে, আর ডিএম সাহেব বসে বসে দেখছেন। এটা যদি কেউ বিজেপি কেউ করতো তাহলে কি হতো? এতক্ষণ অ্যারেস্ট হয়ে যেত। কিন্তু অনুব্রত মণ্ডলের শিষ্য, অনুব্রত মণ্ডল পুলিশের পরিবারের লোকদেরকে গালাগালি করে, আর এই ডিএফওকে গালাগালি আরম্ভ করলো। আমরা দাবি করছি ইমিডিয়েটলি ডিএম সাহেবের ওর বিরুদ্ধে এফআইআর করা উচিত, আর ওকে অ্যারেস্ট করা উচিত।